হ্যালো, ওয়েলকাম টু এসএসসি ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল। এর আগের দিন আমরা হচ্ছে গিয়ে এলসিএম এসসিএফ চ্যাপ্টারের টাইপ টুর যতগুলি প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তো আজকে আমরা কিরণ পাবলিকেশনের এসএসসি ম্যাথামেটিক্স বইয়ে এলসিএম এসসিএফ চ্যাপ্টারের টাইপ 3 এবং 4 এর যতগুলি কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলির সলিউশন কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যারা এলসিএফ এবং এসসিএফের প্রথম দুইটা ভিডিও, এর আগে দুইটা ভিডিও প্রোভাইড করা হয়েছিল যেখানে হচ্ছে গিয়ে টাইপ এবং 1 এবং টাইপ 2 সমস্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে। তোমরা সেই ভিডিওগুলি কিন্তু দেখে নিও, যা হচ্ছে গিয়ে এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু আমি সেই দুটো ভিডিওর লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে শুরু করি আজকে প্রথম কোশ্চেন। বলছে দ্য এসসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 12 and 240 রেসপেক্টিভলি। ইফ দ্য ফার্স্ট নাম্বার ইজ 24, হোয়াট ইজ দ্য সেকেন্ড নাম্বার? আমরা জানি যে কি হয়, লসাগু ইন্টু গসাগু করলে হচ্ছে গিয়ে সংখ্যা দুটির গুণফল পাওয়া যায়, তাই না? তার মানে এলসিএম ইন্টু এসসিএফ করলে আমি কি পাবো? লসাগু ইন্টু গসাগু করলে আমরা পাই হচ্ছে কি সংখ্যা দুটির গুণফল, তাই না? সংখ্যা দুটির গুণফল মানে এলসিএম ইন্টু এসসিএফ হচ্ছে গিয়ে ইকুয়াল টু হচ্ছে গিয়ে প্রোডাক্ট অফ টু নাম্বার। তাহলে এখানে বলে দিচ্ছে, দেখো এলসিএম আর এসসিএফ বলে দিচ্ছে, যেমন এসসিএফ বলে দিচ্ছে 12, তাহলে এসসিএফ হচ্ছে গিয়ে 12, ঠিক। আর এলসিএম বলে দিচ্ছে কত? 240, তাহলে 240 বসায় দিলাম। একটা সংখ্যা বলছে 24, তাহলে একটা সংখ্যা 24 আর একটা সংখ্যাকে এ মানে করলাম, এ মানে বের করতে লাগবে, তাহলে 12 দুগুণে 24, 2 দিয়ে কাটলে 120, তাহলে অপর সংখ্যাটা কত হবে? 120। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে যদি কখনো অপর সংখ্যা বের করতে বলে, অপর সংখ্যা, তাহলে এই যে এখান থেকেই বের করা যাবে। ঠিক আছে, লসাগু এবং গসাগু সমান সমান কী হয়? সংখ্যা দুটির গুণফল, মানে একটা সংখ্যা তো দেওয়া থাকবে আর অপর সংখ্যা হচ্ছে গিয়ে বের করতে লাগবে। ঠিক আছে, সমান সমান কী হবে? লসাগু ইন্টু গসাগু, তাই না? তাহলে অপর সংখ্যা বের করার জন্য কী হবে? এই একটা যেটা আছে, মানে যে সংখ্যাটা দেওয়া থাকবে, গিভেন যে নাম্বারটা, সেই মানে গিভেন যে সংখ্যাটা, সেটা হচ্ছে কি আমার এখানে হচ্ছে কি আমার কিন্তু নিচে বসাইতে লাগবে। ঠিক আছে, গিভেন নাম্বার যেটা থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে দ্য এসসিএফ অফ টু নাম্বার ইজ 21 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 221 টাইমস দ্য এসসিএফ। ঠিক আছে, ইফ ওয়ান অফ দ্য নাম্বারস লাই বিটুইন 200 and 300, দেন দ্য সাম অফ দ্য ডিজিটস অফ আদার নাম্বার ইজ। বলছে দ্য এসসিএফ অফ টু নাম্বারস, মানে দুটো সংখ্যার যে গসাগু সেটা হচ্ছে গিয়ে 21। ঠিক আছে, এবং তাদের যে লসাগু সেটা হচ্ছে কি তাদের গসাগুর 221 গুণ। তার মানে এসসিএফ দেওয়া আছে, এসসিএফ দেওয়া আছে কত? 21। আর এলসিএম দেওয়া আছে কত? এলসিএম দেওয়া আছে হচ্ছে কি 221। এবার যদি দুইটা সংখ্যার গসাগু 21 হয়, তাহলে সংখ্যা দুইটা কী হবে? 21A আর হচ্ছে কি 21B, ঠিক না? 21A আর একটা হচ্ছে কি 21B। এবার এখানে কী দেওয়া আছে? এলসিএম দেওয়া আছে না, তাহলে এই সংখ্যা দুটো এলসিএম করো, তাহলে 21A আর হচ্ছে কি 21B এর লসাগু কত হবে? তো 21 এখানে কমন আছে, এবি, তাহলে লসাগু হচ্ছে কি 21AB, তাহলে 21AB এটা সমান সমান কত? 221। আচ্ছা, এলসিএম বলছে গসাগুর 221 গুণ, তাই না? তাহলে এখানে কিন্তু এলসিএম হচ্ছে গিয়ে আমার 221 ইন্টু 21 হবে, ঠিক। আচ্ছা, এবার এটা বলে দিয়েছে কত সাথে? 221 ইন্টু 21 সাথে, ঠিক। তাহলে কাটাকাটি করলাম, তাহলে এবির মান আমি কত পাইলাম? 221। এবার 221কে কীভাবে লেখা যায়? তো 221কে 1 গুণন 221 লেখা যাবে। ঠিক আছে, আরেকটা কি লেখা যাবে? দেখো 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাবে না, সবসময় মৌলিক সংখ্যা দিয়ে চেক করতে হয়, মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে থাকতে লাগবে। তো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, ঠিক আছে, 5 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, ঠিক, 11 দিয়ে যাবে না, 13কে 13 91, 13 দিয়ে যাবে, তাহলে 13 ইন্টু 17, ঠিক, 13 ইন্টু 17 আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে বলছে ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ লাই বিটুইন 200 and 300, তাহলে সংখ্যা দুটা কী কী? এ বির মান, এ ইন্টু বি হচ্ছে গিয়ে কত পেলাম? 13 ইন্টু 17, তাহলে এর মান 13, বি এর মান 17। তাহলে এখানে হচ্ছে গিয়ে তুমি পুট করে দাও যে সংখ্যাগুলি কী কী বের হয়ে যাবে। তাহলে 21 ইন্টু একটা সংখ্যা হবে 21 ইন্টু 13, আর একটা সংখ্যা কী হবে? 21 ইন্টু 17, 21 ইন্টু 17। তাহলে 13কে 13
হয় থাকলো 1, 13 দুগুণে 26 আর 1 কত 27। 273 আসলো একটা সংখ্যা, আরেকটা সংখ্যা কী হবে 17কে 17 হয় থাকলো 1, 17 দুগুণে 34 আর 1 35। তাহলে বলছে যে একটা সংখ্যা হচ্ছে গিয়ে যে 200 থেকে 300-র মাঝখানে আছে, তাহলে এই সংখ্যাটা 200 থেকে 300-র মাঝখানে 273, তাহলে অপর সংখ্যাটা কী হবে, অপর সংখ্যাটা হচ্ছে গিয়ে 357 হবে। এবার বলছে যে অপর সংখ্যা যেটা হবে তার সংখ্যাগুলি তার ডিজিটগুলির যোগফল কত, তার ডিজিটগুলির যোগফল কত 3 যোগ 5 যোগ 7 মানে 3 7 আর 3 10 আর 5 10 আর 5 কত হয় 15 হয়। ঠিক 15 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। বলছে দ্য এলসিএম অফ টু নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই ইজ 204 টাইমস দেয়ার এসসিএফ। ইফ দেয়ার এসসিএফ ইজ 12 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বারস ইজ 60 দেন এক্স প্লাস ওয়াই। বলছে এলসিএম অফ টু নাম্বারস মানে দুইটা সংখ্যা আছে এক্স এবং ওয়াই, হ্যাঁ, তার যে এলসিএম সেটা হচ্ছে গিয়ে তাদের যে এসসিএফ হবে তার 204 গুণ। ঠিক আছে, ইফ দেয়ার এসসিএফ ইজ 12, এখানে বলে দেওয়া আছে এসসিএফ কত বলে দিচ্ছে 12। এই যে ইফ দেয়ার এসসিএফ ইজ 12, তাহলে এলসিএম কত হবে বলছে এসসিএফ এর কত গুণ 204 গুণ, তাহলে এসসিএফ হচ্ছে গিয়ে 12, তাহলে এলসিএম হচ্ছে গিয়ে 12 গুণন 204। ঠিক, এবার দেখো এসসিএফ দেওয়া আছে 12, তাহলে সংখ্যা দুইটা কী হবে, একটা হবে 12A আর একটা হচ্ছে গিয়ে 12B। এবার এখানে এলসিএম দেওয়া আছে, তাহলে এই সংখ্যা দুইটার এলসিএম কত হবে 12AB। তো 12ABর মানেই হচ্ছে গিয়ে আমার 12 গুণন 204, তো 12 12 কাটা, তাহলে এবির মান আমি পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 204। ঠিক আছে, তো এবির মান আমি হচ্ছে কি 204 পেলাম। এবার 204কে হচ্ছে গিয়ে কীভাবে লেখা যায়, ঠিক দেখো 204কে হচ্ছে কি 1 গুণন 204 লেখা যাবে। ঠিক আছে, 2 গুণন 102 লেখা যাবে, তো অনেকভাবেই কিন্তু লেখা যাবে। ঠিক আছে, 3 দিয়ে লেখা যাবে, 3 গুণন 3 6 18, 3 8 24 68। ঠিক আছে, এবার দেখো এবার এখানে হচ্ছে গিয়ে অনেক পেয়ার তৈরি করা যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে গিয়ে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে ডিফারেন্স বলছে দুইটা নাম্বারের কত 60, ঠিক না? তো 60 ডিফারেন্স মানে কত ইউনিটের গ্যাপ হইতে লাগবে দুইটা সংখ্যার মধ্যে, 5 ইউনিটের গ্যাপ হইতে লাগবে। কি করে আমি বুঝলাম, কারণ যদি 5-এর গ্যাপ হয়, 5-এর যদি গ্যাপ হয় তাহলেই তো 5 12 60 হবে, তাই না? 60, তাহলে আমি হচ্ছে গিয়ে ছোটো সংখ্যা, যেমন এখানে হচ্ছে গিয়ে 204কে হচ্ছে গিয়ে আমি বলতে পারি হচ্ছে গিয়ে 17 গুণন 12। ঠিক, 17 গুণন 12 বলতে পারি, 17 গুণন 12 বলতে পারি, তাহলে 5 ইউনিটের গ্যাপ, তাহলে 60 হবে, তাই না? তাহলে আমার সংখ্যা দুটি কী হবে, একটা যদি আমি 17 মানে এর মান যদি 17 আর বি এর মান যদি 12 নিই, তাহলে এসসিএফ এর একটা হচ্ছে কি 12A আর একটা 12B, তাহলে 12A এর মান কত 12 গুণন 17 আর 12B এর মান কত হবে 12 গুণন 12, ঠিক না? তাহলে 12 12তে হচ্ছে কি 144, 144 হলো একটা সংখ্যা, আর আরেকটা সংখ্যা কত হবে 17 দুগুণি 34-এর 4 হয় থাকলো 3, 17কে 17 আর 3-এ 20। ঠিক, 204, তাহলে আমায় বের করতে বলছে যে এক্স প্লাস ওয়াই এর মান কত, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে গিয়ে এই সংখ্যা দুটার যোগ, তাই না? তাহলে 4 আর 4 8, নামলে হচ্ছে গিয়ে 4 3 348 হচ্ছে গিয়ে আমার কারেক্ট অ্যান্সার। দেখো এটাকে হচ্ছে গিয়ে আরও তাড়াতাড়ি করতে পারতো, আরও তাড়াতাড়ি কী করে, এগুলি তো প্রথম কথা তো আমি এগুলি দেখবই না, ছোটো গ্যাপ প্রয়োজন হয়, ঠিক না? 5-এর গ্যাপ প্রয়োজন হবে, তাহলে 5-এর আকারে আমি লিখতে পারি 17 গুণন 12, এই সংখ্যা দুটার মধ্যে 5-এর গ্যাপ, ঠিক না? এবার দেখো যেহেতু যোগফল বের করতে বলছে না, তাহলে হচ্ছে গিয়ে 17 আর 12 যোগ করলে কত হয় 29 ইউনিট, তাহলে 1 ইউনিট যেহেতু 12 করে, তাহলে 29 গুণন 12 করতে লাগবে, তাহলে 9 12-তে কত হয়, 9 12-তে হচ্ছে গিয়ে 108 হয় থাকলো 10, 12 দুগুণি 24 আর 10-এ 34, 348 কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। ঠিক, দেখো এবার হচ্ছে গিয়ে নেক্সট কোশ্চেন, বলছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ এত, মানে দুটো সংখ্যার গুণফল বলছে 6845 এবং তাদের যে গসাগু ইফ দ্য এসিএফ অফ দ্য নাম্বার ইজ 37, গসাগু বলেছে 37, তাহলে গসাগু যদি 37 হয় তাহলে সংখ্যা দুটা কী হবে, একটা হবে হচ্ছে গিয়ে 37A আর একটা হবে কি 37B। ঠিক, এইবার প্রোডাক্ট বলে দিছে না, তাহলে সংখ্যা দুটির গুণফল কত 37A ইন্টু 37B সমান সমান কত 6845, তাই না? তাহলে এখানে এবির মান কী হবে, এবির মান 6845 বাই হচ্ছে গিয়ে 37 ইন্টু 37,
ঠিক, তাহলে 6,845কে হচ্ছে গিয়ে আমার 37 দিয়ে ভাগ করি, কতবার যাবে? 37 একে 37 হবে, নামলো 1 3 4, কতবার দিব? 8 3 8 24 56, 8বার দিই, 8বার, তাহলে 7 8 56 6 থাকলো 5, তাই না? 3 8 24 আর 5 29, ঠিক, তাহলে এখানে হচ্ছে গিয়ে 8 নামলো 1 5, 37 5 হচ্ছে গিয়ে 185 হয়, মিলে গেল আমার ভাগ। তাহলে এটা হচ্ছে গিয়ে 185 বার যাবে, কতবার যাবে? 185, ঠিক। এবার তারপরে এটাকে আবার কাটাকাটি করলে কত? 5বার যাবে, তার মানে এবির মান আমি কত পাইলাম? 5 পাইলাম, ঠিক। এবার 5কে হচ্ছে গিয়ে কীভাবে লেখা যায়? 1 গুণন 5, ঠিক না? 5কে আমি কীভাবে লিখতে পারি? 1 গুণন 5 লিখতে পারি, আর কিছুই লেখা যাবে না। তাহলে বলছে দেন দ্য গ্রেটার নাম্বার ইজ, তাহলে এ এর মান হচ্ছে গিয়ে 1 আর বি এর মান 5, তাহলে এ এর মান যদি 1 হয় তাহলে এই সংখ্যাটা কত হবে? 37, মানে 37 গুণন 1 মানে 37, আর 37 গুণন 5 মানে কি? 37 গুণন 5 বলতে 185, তাহলে বলছে বড় সংখ্যাটা কত? তাহলে বড় সংখ্যাটা হচ্ছে কি আমার 185, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে ইফ দ্য এলসিএম অফ টু নাম্বার ইজ 231 অ্যান্ড দেয়ার এসিএফ ইজ 11 অ্যান্ড ওয়ান নাম্বার ইজ 77, তাহলে আদার নাম্বার, তাহলে আমি আগে আলোচনা করছি যে আদার নাম্বার কি হয়? আদার নাম্বার হচ্ছে কি এক দুয়ারে ইজি এলসিএম ইন্টু এসসিএফ বাই হচ্ছে কি যে গিভেন নাম্বারটা দেওয়া থাকবে সেটা, ঠিক না? তাহলে হচ্ছে কি এলসিএম কত দেওয়া আছে? এলসিএম হচ্ছে কি 231, এসসিএফ হচ্ছে কি আমার 11, আর আদার নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান নাম্বার বলে দেওয়া আছে কি, সেটা হচ্ছে কি আমার 77, তাহলে এখানে 7বার যাবে, 7 7 77, 7 দিয়ে কাটা, 3 7 21, 3 7 21, ঠিক না? 33, তাহলে 33 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দ্য এসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বার আর 20 and 120 রেসপেক্টিভলি ইফ ওয়ান নাম্বার ইজ 50% মোর দেন দ্য আদার নাম্বার হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার অফ দ্য টু, ঠিক আছে। বলছে দুইটা সংখ্যা যাদের হচ্ছে কি এসিএফ দেওয়া আছে 20 আর এলসিএম দেওয়া আছে 120, এবার বলিছে ইফ ওয়ান নাম্বার ইজ 50% মোর দেন দ্য আদার নাম্বার, হ্যাঁ, তাহলে হচ্ছে কি স্মলার নাম্বারটা কত? তাহলে দেখো স্মলার নাম্বারটাকে আমি মনে করলাম এক্স, ঠিক আছে, স্মলার নাম্বারটাকে আমি মনে করলাম এক্স, তাহলে যে লার্জার নাম্বারটা কী হবে সেটা বলছে হচ্ছে গিয়ে তোমার 50% মোর, তার মানে এক্স ইন্টু 150/100, আর 50% বলতে কি দেখো 50% বলতে হচ্ছে কি 3/2, কারণ 50% বেশি মানে কি 150/100, কাটাকাটি করলে হচ্ছে গিয়ে 3/2 আসতেছে না, তো ডাইরেক্ট বসাই দিলাম, তো এটা হচ্ছে কি আমার 3x/2 হবে। একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে কি আমার 3x/2 হবে। এবার আমরা জানি হচ্ছে কি লসাগু ইন্টু গসাগু করলে সংখ্যা দুটির গুণফল বেরোয়, তাহলে একটা সংখ্যা আসছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে কি 3x/2, এটা সমান সমান কত হবে? সংখ্যা দুটির গুণফল সমান সমান কি হয়? লসাগু গুণন গসাগু, তাহলে লসাগু আছে 120, তাহলে 120 গুণন গসাগু হচ্ছে কি আমার 20, তাহলে 20, তাহলে এখানে গুণ করলে কত হবে? 3x², আর এই 2টা এপাশে এসে গুণ হয়ে যাবে, তাহলে 2 গুণন 120 গুণন হচ্ছে গিয়ে 20, ঠিক না? তাহলে 3 দিয়ে 3 40 আমার হচ্ছে গিয়ে 120 হয়ে যায়, তাহলে x² সমান সমান কী হবে? 2, 40কে আমি বলতে পারি 5 গুণন 8, তার মানে 8 মানে 3টা 2, ঠিক। আর এই 20কে আমি বলতে পারি 4 গুণন 5, তার মানে 2টা 2 গুণন হচ্ছে কি একটা 5 হলো। তাহলে হচ্ছে কি 2টা 2 থেকে একটা 2 আসবে, এই 2টা 2 থেকে একটা 2 আসবে, এই 2টা 2 থেকে একটা 2 আসবে, আর এই 5 থেকে একটা 5 আসবে, ঠিক আছে। তাহলে কত আসতেছে এখানে আমার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, এটা হচ্ছে গিয়ে কার মান? এক্স এর মান, ঠিক, এক্স এর মান, কারণ এখানে হচ্ছে গিয়ে এক্স এর মান হবে, ঠিক। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে স্মলার নাম্বার বের করতে বলছে, তাহলে স্মলার নাম্বার কি? স্মলার নাম্বার এক্স ছিল আর এক্স এর মান কত বেরলাম? 40, তাহলে 40 হচ্ছে আমার কারেক্ট আনসার। নেক্সট বলছে দ্য সাম অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য এলসিএম অ্যান্ড এসিএফ অফ টু নাম্বারস আর 512 and 496 respectively if one number is 72 then the other number is, দেখো বলছে if the sum and the difference between the LCM and SCF বলছে এত, ঠিক আছে, মানে এলসিএম এবং এসসিএফ যদি আমি যোগ করি, এলসিএম আর এসসিএফ যদি আমি যোগ করি তাহলে আমি পাই কত? পাই 512 পাই, ঠিক না? আবার এলসিএম থেকে যদি আমি এসসিএফ বিয়োগ করি তাহলে আমি কত পাই? 496 পাই। আচ্ছা, এবার এখান থেকে এই দুটো ইকুয়েশন থেকে আমি এলসিএম কত আর এসসিএফ কত বের করতে পারবো। তাহলে এলসিএম কি? এলসিএম হচ্ছে কি বড়, তাহলে সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ,
আর এসসিএফ হচ্ছে কি আমার ছোটো, তাই না? তাহলে সংখ্যা দুটি বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে যোগ করলে কত হয়? 6 আর 2 8, 9 আর 1 10 শূন্য হয় থাকলো 1, 4 আর 5 9 আর 1 10 আসলো, বিয়োগ করলে 4 16 16, ঠিক না? তাহলে এখানে হচ্ছে কি 8 বারে কাটাকাটি পড়ে গেল, আর এটা হচ্ছে কি 504, ঠিক না? তাহলে এলসিএম আসলো 504 আর এসসিএফ আসলো 8। তাহলে এলসিএম পেয়ে গেলাম, এসসিএফ পেয়ে গেলাম, আমার আরেকটা নাম্বার বই করতে বলছে একটা নাম্বার দিয়ে, তাহলে আদার নাম্বার কি করে বের হবে? আদার নাম্বার হচ্ছে কি লসাগু গুণন গসাগু, তাই না? তাহলে 504 গুণন 8 বাই হচ্ছে কি একটা সংখ্যা যে নাম্বারটা দেওয়া আছে, 8 9 72 হয় 9, তাহলে 5 9 45, 6 9 54, 56, আর আরেকটা নাম্বার কী হবে? 56 হবে। নেক্সট কোশ্চেন বলছে দ্য এলসিএম অফ টু নাম্বার ইজ 56 টাইমস দেয়ার এসসিএফ, মানে এসসিএফ যদি এক্স হয় তাহলে এলসিএম হবে আমার 56x এরকম হবে, হ্যাঁ। উইথ দ্য সাম অফ দেয়ার এসিএম অ্যান্ড এলসিএফ বিং 1710, if one of the two number is 240, then what is the other number? দেখো বলছে দ্য এলসিএম অফ টু নাম্বার ইজ 56 টাইম দেয়ার এসসিএফ, তাহলে আমি এসসিএফ কত জানি না, তাহলে এসসিএফকে তুমি মনে করো এক্স, তাহলে এলসিএম কত হবে? বলছে তাদের গসাগু যত তার 56 গুণ, তাহলে 56x হবে। এবার উইথ দ্য সাম অফ দেয়ার এসসিএফ অ্যান্ড এলসিএফ বিং কত পাই? যদি আমি এলসিএম এবং এসসিএফ যোগ করি তাহলে হচ্ছে কি 1710 হয়, তাহলে এলসিএম আর এসসিএফ যোগ করলে কত হবে? 57x হবে, এটা সমান সমান কত? 1710, তাহলে এক্সের মান কত? 57 3 171 হয়, তাই না? তাহলে এক্সের মান হচ্ছে কি 30, তাহলে এক্সের মান যদি 30 হয় তাহলে আমি এসসিএফ বের করতে পারবো, এসসিএফ হচ্ছে গিয়ে 30, আর এলসিএম কত? এলসিএম হচ্ছে গিয়ে আমার 56 গুণন 30, ঠিক। এবার দেখো একটা সংখ্যা বলে দিছে 240, আরেকটা সংখ্যা কত সেটা বের করতে, তাহলে আরেকটা মানে আদার নাম্বার যেটা সেটা হচ্ছে কি কী করে বেরোবে? এলসিএম গুণন এসসিএফ, তাই না? তো এলসিএম হচ্ছে কি 56 গুণন 30 আর এসসিএফ হচ্ছে কি 30, আরেকটা সংখ্যা দেওয়া আছে কত? 240, তাহলে 240 দিয়ে ভাগ করে দিব, তাহলে 0 0 কাটা, 3 8 24, 7 8 56, তাহলে 3 মানে 7 × 30 করলে কত হয়? 210, 210 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দ্য LCM of x and y is 441 and their ACF is 7, ঠিক। if x equal to 49 then find y। দেখো বলছে LCM দুটো সংখ্যা আছে x এবং y, তাদের LCM বলছে 41, আবার তাদের যে ACF সেটা বলছে 7, তাহলে একটা সংখ্যা বলে দেওয়া আছে 49 আর একটা সংখ্যা কত? তাহলে একটা সংখ্যা আমি কী করে বের করব? আমি জানি কি এলসিএম ইন্টু এসসিএফ করলে সংখ্যা দুটো গুণফল বেরোয়, তাহলে একটা সংখ্যা মানে ওয়াইয়ের মান কী করে বেরোবে? ওয়াইয়ের মান হচ্ছে কি এলসিএম ইন্টু এসসিএফ, তাহলে এলসিএম এখানে 441, এসসিএফ এখানে আমার 7, একটা সংখ্যা বলে দেওয়াই আছে 49, আর একটা সংখ্যা কত? 7 7 49, 6 7 42, 3 7 21, 63, তো 63 হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে দ্য এসসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 9 and 126 রেসপেক্টিভলি, ইফ ওয়ান নাম্বার ইজ 18 দেন হোয়াট ইজ দ্য আদার নাম্বার? তাহলে আদার নাম্বার কী করে বেরোবে? আদার নাম্বারটাকে মনে করলাম এক্স, লসাগু গুণন গসাগু, তাই না? তাহলে লসাগু হচ্ছে কি 126, গসাগু হচ্ছে কি আমার 9, বাই হচ্ছে গিয়ে একটা নাম্বার, তাই না? 18, তাহলে 9 2 18, 2 দিয়ে কাটাকাটি করলে 6 3 63, 63 আমার হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে দ্য লিস্ট কমন মাল্টিপল অফ 48 and 64 ইজ এত টাইমস অফ দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ এত। তাহলে দেখো লিস্ট কমন মাল্টিপল বলছে, লিস্ট কমন মাল্টিপল কার কার? লিস্ট কমন মাল্টিপল বলতে এলসিএম, তো এলসিএম হচ্ছে কি 48 আর 64, তাহলে 68 আর 64 এলসিএম কত? 2 দিয়ে যাবে, 24 দুগুণে 48 হয়, 32 দুগুণে 64, আবার 2 দিয়ে, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে হচ্ছে কি 3 4, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 × 12, ঠিক না? তাহলে 16 × 12 যদি করো তাহলে 6 12 কত হয়? 72 2 হাতে থাকলো 7, 12কে 12 আর 7 192, 192, কত আসলো এলসিএম? 192। এবার বলছে তাদের এই যে 12 এবং 18-র গসাগুর কত গুণ? তাহলে 12 এবং 18-র গসাগু তো 6, কারণ 6 সবচেয়ে বড় সংখ্যা, যেটা দিয়ে হচ্ছে গিয়ে 12ও ভাগ যায় আর 18ও ভাগ যায়, ঠিক না? তাহলে এখানে হচ্ছে গিয়ে 2 এর 3, তাহলে এদের এসিএফ হচ্ছে কি 6, তাই না? তাহলে এটা কত গুণ? তাহলে আমি মনে করলাম এক্স গুণ, তাহলে 6x সমান সমান হচ্ছে কি 192, তাহলে 3 6 18, 6 দুগুণে 12, 32 গুণ হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 7:13 অ্যান্ড এসিএফ ইজ 8, দেয়ার এলসিএম। দেখো এবার এখানে যদি কখনো দুটো সংখ্যা দেওয়া থাকে, রেশিও দেওয়া থাকে, এগুলি কিন্তু আমরা আগেই বলছি, আর যদি কখনো গসাগু দেওয়া থাকে এসিএফ, তাহলে সংখ্যা দুটি কী হয়?
সংখ্যা দুটি হচ্ছে কি আমার কী হবে 7 8 56 আর 8 13 কত হবে 8 13 কত হয় 104, ঠিক না 104 হবে। এবার বলছি এদের এলসিএম কত, তাহলে এদের এলসিএম বের করতে লাগবে। দেখো আমি হচ্ছে গিয়ে এলসিএম বের করি এবার, তাহলে 2 দিয়ে 28 দুগুণি 56, 52 দুগুণি হচ্ছে গিয়ে 104, আবার 2 দিয়ে 14 দুগুণি 28, 26 দুগুণি 52, ঠিক না, আবার 2 দিয়ে 7, 13 দুগুণি 26, তাহলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 আর এখানে 7 13 তো 91, তার মানে 91 গুণন 8, 8 1 8, 8 9 72, 728, 728 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 22 টাইমস দেয়ার এসসিএফ, মানে এসসিএফ যদি এক্স হয়, ঠিক আছে, তাহলে এসসিএফ যদি এক্স হয় তাহলে আমার এলসিএম কত হবে বলছে তাদের এসসিএফ এর 22 গুণ, তার মানে 22x হবে। এবার বলছে ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 132 অ্যান্ড দ্য সাম অফ এলসিএম অ্যান্ড এসসিএফ, ঠিক আছে, একটা সংখ্যা যদি 132 হয় এবং এলসিএম এবং এসসিএফ মানে রসগো এবং গসাগুর যে যোগফল সেটা যদি 276 হয়, তাহলে রসগো এবং গসাগুর যোগফল কত হচ্ছে 23x, সেটা সমান সমান বলে দিচ্ছে কত 276, তাহলে 23 দিয়ে কাটলে 23 1 23, 23 দুগুণি হচ্ছে কি 46, তাই না, তাহলে এক্স এর মান 12। এবার এক্স কে তুমি হচ্ছে কি 3 × 4 বলা যায়, ঠিক না, সরি আমার দরকার নাই, এক্স এর মান আমি কত পেলাম 12 পেলাম, তাই না, তাহলে আমার এসসিএফ কত, এসসিএফ হচ্ছে কি আমার 12 হবে, আর এলসিএম কত হবে, এলসিএম হচ্ছে কি 22 গুণন 12 হবে, ঠিক। আচ্ছা এবার বলছে একটা সংখ্যা 132 বলছে আর একটা সংখ্যা বের করতে বলছে, তাহলে আধার নাম্বার কি হবে, আধার নাম্বার হচ্ছে কি লসাগু গুণন গসাগু, তাহলে লসাগু তো 22, 12 গুণন 22 আর গসাগু হচ্ছে গিয়ে 12, আর একটা সংখ্যা আমার 132 বলে দেওয়া আছে, তাহলে 12কে 12, 12কে 12, 12 11তে হচ্ছে কি 132 হয়, তাহলে 11 দুগুণি 22, 12 দুগুণি 24, আর একটা সংখ্যা কত হবে 24 মানে 24। নেক্সট কোশ্চেন দেখো বলছে 3 নাম্বারস আর ইন প্রপোর্শন, ঠিক আছে, অফ এত অ্যান্ড দেয়ার এলসিএম ইজ এত, হোয়াট ইজ দেয়ার এসসিএফ। দেখো তিনটা সংখ্যার অনুপাত বলে দিচ্ছে 3:8:15, তাহলে আমি সংখ্যাগুলিকে 3x 8x আর 15x মনে করি। এবার এদের এলসিএম কি হবে, দেখো এদের এলসিএম হচ্ছে কি এদের গুণফল হবে, কেন আচ্ছা গুণফল হবে না, গুণফল হবে না কারণ এখানে 3 আর 15 লসাগু কত, 3 আর 15 লসাগু 15, ঠিক না, 3 আর 15 লসাগু কত 15, এবার 15 × 8 মানে 120, এদের লসাগু হচ্ছে কি 120x, এটা বলে দিছে হচ্ছে গিয়ে 8280, তাহলে আমায় বলছে হোয়াট ইজ দেয়ার এসসিএফ, তার মানে এসসিএফ এদের এসসিএফ কত, এদের এসসিএফ হচ্ছে কি এক্স, তাহলে এক্স এর মানই বের করতে লাগবে, তাহলে এক্স সমান সমান কত 82 80 বাই হচ্ছে কি 120, 0 0 কাটা, 6 12 72, 6 12 72, 6 দিয়ে অপশন শুরু হবে 10, 9 12 108, ঠিক 69। নেক্সট কোশ্চেন বলছে দ্য LCM and HCF of two numbers are 90 and 15 respectively. If the sum of the numbers is 75, then find the greater number. দেখো বলছে লসাগু এবং গসাগু বলে দিয়েছে, তো লসাগু এবং গসাগু বলছে 90 আর 15, তাই না, তাহলে আমার এসসিএফ কত, এসসিএফ হচ্ছে কি আমার 15 আর এলসিএম হচ্ছে কি আমার 90, তাহলে এসসিএফ যদি 15 হয় তাহলে সংখ্যাগুলিকে তুমি মনে করো 15 আর 15b, তাহলে 15ab এদের লসাগু এটাই বলে দেওয়া আছে 90, তাহলে 6 15 90, তাহলে ab সমান সমান কত 2 গুণন 3 অথবা 1 গুণন 6। আচ্ছা দেখো বলছে কি ইফ দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ 75, মানে দুইটা সংখ্যা মানে 15a আর 15b যোগ করলে 15a প্লাস 15b করলে আমার কত আসবে 75 আসবে, ঠিক আছে, 15a আর 15b করলে হচ্ছে কি 75 আসবে। তাহলে বলছে ফাইন্ড দ্য গ্রেটার নাম্বার, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা কত, তাহলে তাহলে একটা সংখ্যা হচ্ছে কি 15 আর একটা সংখ্যা 15b, তাই না, তাহলে একটা সংখ্যা কত, একটা সংখ্যা 15 আর একটা সংখ্যা হচ্ছে কি 15b, তাহলে এর মান হচ্ছে কি 2 বসায় দিলাম, b এর মান হচ্ছে কি 3 বসায় দিলাম, তাহলে 15a বলতে কত, একটা সংখ্যা 15a বলতে হচ্ছে কি 15 গুণন 2 তার মানে 30, আর একটা সংখ্যা কত হবে 15b তার মানে 15 গুণন 3 তার মানে 45। এবার যদি তুমি এখানে বসাও তাহলে একটা সংখ্যা 15a যদি 1 বসাই 1 পুট করি তাহলে সংখ্যাটা 15 হবে, আবার 15b যদি আমি 6 পুট করি তাহলে 6 15 কত হয় 90। এবার এদের সাম কিন্তু আমার 75 আসতেছে না, এদের সাম 75 আসতেছে, তাহলে আমার কোন ইকুয়েশনটা কারেক্ট, এটা কারেক্ট, এটা হচ্ছে কি কারেক্ট না, মানে এই পেয়ারটা আমার কারেক্ট না, তাহলে এখানে বলছে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, তাহলে সবচেয়ে বড় সংখ্যা 45 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। নেক্সট
বলছে ইফ দ্য এসসিএফ অফ টু নাম্বারস ইজ 8 দেন হুইচ অফ দ্য ফলোইং ক্যান নেভার বি দেয়ার এলসিএম। দেখো এসসিএফ হচ্ছে গিয়ে কী হবে, সবসময় হচ্ছে গিয়ে এসসিএফ এর কোনো না কোনো মাল্টিএপল এলসিএম হয়, ঠিক আছে? কেন? দেখো আমি যদি তোমাকে বলি যে কথার কথা 12A আর 12B, ঠিক আছে, এদের এসসিএফ কত? তুমি বলবে 12। এবার এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে গিয়ে 12AB। তাহলে 12-র সাথে কিছু গুণ আছে, তাই না? তার মানে সবসময় এলসিএম কী হবে? এলসিএম হচ্ছে গিয়ে কোনো না কোনো মাল্টিপল হবে এসসিএফ এর। তাহলে 56 এটা হইতে পারে, এটা অ্যান্সার হইতে পারে, ঠিক না? এদের এলসিএম হইতে পারে, তাহলে বলছে নেভার বি, কোনটা হবে না? তাহলে 48 হইতে পারে, কারণ 8-এর মাল্টিপল 40 কিন্তু হইতে পারে, যেহেতু 8-এর মাল্টিপল, তাহলে 42, 8-এর মাল্টিপল যেহেতু না, তাহলে 42 কিন্তু এখানে কারেক্ট আনসার, যেটা এদের এলসিএম কখনো হইতে পারে না। নেক্সট কোশ্চেন বলছে ইফ দ্য এসিএফ অফ এক্স তার হোল কিউব ওয়াই তার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই অ্যান্ড হচ্ছে কি এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 ইস এক্স ওয়াই, দেন দ্য এলসিএম ইস। তাহলে এদের এলসিএম বের করতে বলছে, যদি এদের যে এসিএফ মানে গসাগু যদি এক্স ওয়াই হয়, তাহলে দেখো এদের এলসিএম বের করবো। কী করে বের করবো? এক্স আছে, ওয়াই তার হোল কিউব আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে, ঠিক, আবার কি আছে? এক্স কিউব ওয়াই তার টু দি পাওয়ার 4, ঠিক। দেখো একটা জিনিস মাথায় রাখবে, তোমাকে যদি আমি কখনো বলি যে 2, 4 আর 8-এর এলসিএম কত, তুমি বলবে 8। তোমাকে যদি আমি বলি 15, 30 আর 60-এর লসাগু কত, তুমি বলবে 60। কি করে? সবচেয়ে বড় সংখ্যাটা এলসিএম হচ্ছে কখন? যখন হচ্ছে গিয়ে বাকি চারটে যে ছোট সংখ্যাগুলি আছে সেগুলি দিয়ে যখন ভাগ যাচ্ছে তখন, ঠিক না? এবার যদি আমি কখনো এরকম বলি যে 15, 30 আর 45-এর এলসিএম কত, তাহলে কিন্তু 45 হবে না। কেন হবে না? কারণ 30 45 দিয়ে মানে 30 দিয়ে যদি আমি 45-কে ভাগ করি, তাহলে পুরোপুরি ভাগ যায় না, ঠিক। যদি কখনো পুরোপুরি ভাগ যায়, তাহলে সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটাই হচ্ছে কি আমার এলসিএম হয়, ঠিক। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে হচ্ছে এই অঙ্কটা ছিল। তাহলে দেখো হচ্ছে গিয়ে এক্স কিউব মানে এর সবচেয়ে বড় সংখ্যা কি? এটা এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, তাই না? এবার একে যদি আমি এক্স আর ওয়াই টু দি পাওয়ার হোল কিউব দিয়ে ভাগ করি, তাহলে এখানে কাটা যাচ্ছে, পুরোপুরি ভাগ চলে যাচ্ছে, তাই না? আবার তার চেয়ে ছোটো সংখ্যা মানে অপর যে সংখ্যাটা আছে সেটাকেও যদি আমি ভাগ করি এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এখানে পুরোপুরি কাটা চলে যাচ্ছে। তাহলে পুরোপুরি ভাগ যায় যেহেতু, তাহলে সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে সেটাই কিন্তু তাদের এলসিএম হয়ে যাবে, মানে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো কেউ যদি এভাবে না করতে পারে বা পরীক্ষার হলে এরকম কনসেপ্ট যদি মাথায় না আসে, তাহলে হচ্ছে কি করবে? সিম্পল এলসিএম করবে। দেখো সিম্পল লসাগু করতে পারো, এক্স তার হোল কিউব, এক্স ওয়াই তার হোল কিউব, এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে হচ্ছে কি এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, তাই না? তাহলে এখানে এক্স আর ওয়াই প্রত্যেকটাতে আছে কমন, তাহলে এখানে ওয়াই স্কোয়ার পড়ে থাকবে, এখানে হচ্ছে কি এক্স পড়ে থাকবে, আর এখানে কি পড়ে থাকবে? এক্স স্কোয়ার ওয়াই তার হোল কিউব পড়ে থাকবে। আচ্ছা, এবার যদি আমি ওয়াই স্কোয়ার কমন নিই, ওয়াই স্কোয়ার, তাহলে এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে ওয়াই স্কোয়ার পুরোপুরি ভাগ যাচ্ছে, এক লেখার কোনো মানে হয় না, এখানে এক পড়ে থাকবে, আর এখানে কি এক্স স্কোয়ার ওয়াই পড়ে থাকবে, ঠিক। এবার এখানে এক্স কমন আসে, এক্স, তাহলে এখানে এক লেখার কোনো মানে হয় না, এক্স ওয়াই পড়ে থাকলো, ঠিক। এদের সবগুলি গুণ করতে লাগবে, তাহলে লসাগু পাবো এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই, গুণ করলে কত হয়? এক্স একটা, দুটো, তিনটা, তাহলে এক্স কিউব, ওয়াই একটা আর দুটো তিনটে, এখানে একটা চারটে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ডিটারমাইন দ্য এলসিএম অফ টু নাম্বারস ইফ দেয়ার এসিএফ ইস 9 অ্যান্ড দেয়ার রেশিও ইস এত, ঠিক আছে। বলছে ডিটারমাইন দ্য এলসিএম অফ টু নাম্বারস ইফ দেয়ার এসিএফ ইস এত আর রেশিও বলছে এত। তাহলে এসিএফ দেওয়া আছে, রেশিও দেওয়া আছে, তাহলে সংখ্যাগুলি কী হবে? রেশিও দেওয়া আছে 14:19 আর এসিএফ দেওয়া আছে আমার কত? 9। তাহলে একটা সংখ্যা মানে এ মনে করলাম, এই সংখ্যাটাকে এ মনে করলাম, এই সংখ্যাটাকে বি মনে করলাম, তাহলে এর মান কী হবে? 14 × 9, আর বি এর মান কী হবে? 19 × 9, ঠিক। এবার বলছে ডিটারমাইন দ্য এলসিএম, এবার এদের এলসিএম বের করলে কত? তাহলে এদের এলসিএম করো 14 × 9, 19 × 9, এদের এলসিএম, তাহলে 9 কমন আছে প্রতিটাতেই, 14 × 19, ঠিক। তাহলে তাহলে হচ্ছে গিয়ে 14 × 9, তাই না? তার মানে 126, 126 × 19 করলে কত হয়? 6 9 54, 4 ইউনিট ডিজিট থাকবে, একটাতেই আসে, সেটাই অ্যান্সার 2394, ঠিক আছে। 2394, আমি গুণটা আমি করি, 6 9 54, 4 হাতে থাকলো 5, 9 2 18 আর 5 23, হাতে থাকলো 2, 9 1 9 আর 2 11, কাটলে হচ্ছে গিয়ে 6 2 1, তাহলে এখানে হচ্ছে 4, 6 3 9 3 2, 2394 হচ্ছে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন
দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ এত অ্যান্ড দেয়ার হাইয়েস্ট কমন ফ্যাক্টর ইজ 65, তাহলে হোয়াট ইজ দ্য লিস্ট কমন মাল্টিপল অফ দিস। ঠিক আছে, মানে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে 38,025 আর এদের গসাগু দেওয়া আছে, লসাগুর মান বের করতে বলছে। তাহলে সিম্পল একটা অঙ্ক, আমরা জানি হচ্ছে কি এলসিএম ইন্টু এসসিএফ করলে হচ্ছে কি প্রোডাক্ট অফ টু নাম্বারস হয়, তাই না, প্রোডাক্ট অফ টু নাম্বারস। তাহলে দেখো এসসিএফ দেওয়া আছে, এলসিএম বের করতে বলছে, তাহলে এলসিএম সমান সমান কী হয়, প্রোডাক্ট দেওয়া আছে 3, 8, 0, 2, 5 আর এসসিএফ দেওয়া আছে 65, সেটা নিচে এসে বসবে। তাহলে 65 দিয়ে কাটাকাটি করলে 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 টাকাতে 65, 5 সাথে 35, 30, 5 6 30, 0, 5, ঠিক না। এবার 13 দিয়ে কাটাকাটি করলে 5 13তে 65, নামলো 11, 110, ঠিক না। 13 8 104, 5 13তে 65, 585 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 585, 585, ঠিক আছে, মানে 2 নাম্বার। নেক্সট বলছে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ এত অ্যান্ড দেয়ার এসিএফ ইজ 11, ঠিক আছে, মানে দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে, গসাগু বলে দিয়েছে, লসাগু বের করতে বলছে, একই অঙ্ক। তাহলে আমরা জানি কি এসিএফ ইন্টু এলসিএম করলে হচ্ছে কি প্রোডাক্ট পাওয়া যায়, তার মানে 726 হবে, ঠিক আছে। এসিএফ বলে দেওয়া আছে 11, এলসিএম বের করতে বলছে, তাহলে 726, তাহলে 11 দিয়ে কাটাকাটি করে দিলে 6 11 66, 6 11 66, তাহলে এলসিএম এর মান কত আসলো 66, 66 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দ্য এলসিএম অফ টু নাম্বারস ইজ 12 টাইমস দেয়ার এসসিএফ, ঠিক আছে, মানে এলসিএম যেটা সেটা হচ্ছে তাদের গসাগু যেটা হবে তার 12 গুণ। ওয়ান অফ নাম্বার ইজ 8, যদি একটা সংখ্যা 8 হয়, অ্যান্ড দ্য সাম অফ এলসিএম এন্ড এসসিএফ হচ্ছে কি 52, ঠিক আছে, এবং লসাগু আর গসাগুর যোগফল হচ্ছে কি 52, তাহলে হচ্ছে কি আদার নাম্বার মানে অপর সংখ্যাটা কত। দেখো বলছে এসসিএফ যেটা হবে, এসসিএফ যদি এক্স হয় তাহলে এলসিএম হচ্ছে গিয়ে কত হবে 12 গুণ, তাই না, তাহলে 12x। এবার বলছে লসাগু আর গসাগুর যোগফল বলছে 52, লসাগু আর গসাগু যোগ করলে 13x হয়, সেটাই 52, তাহলে এক্স এর মান কত আসলো 4, ঠিক। এবার দেখো একটা সংখ্যা 8 বলে দেওয়া আছে, অপর সংখ্যাটা বের করতে বলছে, তাহলে লসাগুর মান কত, এসসিএফ মানে গসাগু কত, গসাগু 4, আর লসাগু কত, লসাগু হচ্ছে কি 12 গুণন 4, তাহলে আদার সংখ্যা কি করে বেরোবে, লসাগু গুণন গসাগু, তাহলে লসাগু গুণন গসাগু মানে 12 গুণন 4 গুণন গসাগু মান 4, একটা সংখ্যা 8 দেওয়া আছে, তাহলে 8 দিয়ে ভাগ করতে লাগবে 2, 2 দুগুণে 4, তাহলে 12 দুগুণে 24 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, একদম ইজি চ্যাপ্টার লসাগু গসাগু। নেক্সট কোশ্চেন দেখো টাইপ 4 বলছে এম ইজ দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই এত, মানে 4 5 6 অ্যান্ড 7, রিমাইন্ডার হচ্ছে কি অ্যাজ 2 3 4 5 রেসপেক্টিভলি। দেখো প্রতি ক্ষেত্রে হচ্ছে কি আলাদা আলাদা রিমাইন্ডার আসছে, কিন্তু যে ডিভাইজার মাইনাস রিমাইন্ডার এদের গ্যাপ হচ্ছে কি সমান। তো এরকম অঙ্ক আমরা আগেই একদিন করছিলাম, নাম্বার সিস্টেম চ্যাপ্টারে করছিলাম, যে এরকম অঙ্কে কি করতে লাগে, এরকম অঙ্কে হচ্ছে গিয়ে সেখানে কিন্তু হয়তো কনসেপ্টটাও বলছিলাম, সেখানে আর কনসেপ্ট বলবো না। কি করতে লাগবে, প্রথমে হচ্ছে কি আমার যেই সংখ্যাগুলি দিয়ে ভাগ করা আছে সেগুলির লসাগু বের করতে লাগবে, তাই না। তাহলে 4 5 6 আর 7 লসাগু কত, 4 5 6 আর 7 লসাগু, দেখো কি করে বের করবে, 4 আর 6 লসাগু কত, 4 আর 6 লসাগু 12, তো 12 আর 7 এর মধ্যে কি কোনো কমন আছে, 12 আর 7, তাহলে কমন নাই। 12 আর 5, 12 আর 5 এর মধ্যে কোনো কমন নাই, তাহলে 5 12 60, এবার 60 আর 7 এর মধ্যেও কোনো কমন নাই, তাই না। তাহলে এদের যে লসাগু হবে তাহলে গুণফল হবে, তার মানে 100 420, 420 হচ্ছে কি এলসিএম হবে। কি করে বের করলাম দেখো, 4 আর 6 প্রথমে ইজি দুটো নাম্বার দিলাম, 4 আর 6 এদের লসাগু কত, 4 আর 6 লসাগু কত, 6 এর নামতা পড়বো, 6 একে 6, 6 দুগুণি 12, 6 6 4 দিয়ে যায় না, 12 দিয়ে যায়, 12 দিয়ে 6ও যায় 4ও যায়, তাহলে 12 হবে এদের এলসিএম, 4 আর 6 এর এলসিএম। এবার 12 আর 5 এদের মধ্যে কোনো কমন নাম্বার নাই, তো কমন নাম্বার না থাকলে তাদের গুণফল হবে, কারণ এটা কোপ্রাইম নাম্বার, এটা 60। আবার 60 আর 7 এদের মধ্যেও কোনো কমন নাম্বার নেই, তাহলে এটা কোপ্রাইম, তাহলে এদের গুণফল হবে লসাগু, তাহলে 420 হচ্ছে কি লসাগু, ঠিক। এবার দেখো এম বলছে লার্জেস্ট 4 ডিজিট নাম্বার, মানে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, তাহলে 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত, সেটা হচ্ছে গিয়ে 9999, তো এই সংখ্যাটা হচ্ছে কি এই সংখ্যাটাকে হচ্ছে গিয়ে 420 দিয়ে ভাগ করতে লাগবে, তাহলে 2 দিয়ে কত হচ্ছে 840, নামলো কত 9 5 1, আবার 9, ঠিক না, তো 3 বারে যাবে, তো 3 3 0 0, 3 দুগুণি 6,
3 4 হচ্ছে গিয়ে 12 আসছে, তাহলে 933। তো এই যে 339, এই 339 এক্সট্রা আছে, সেই জন্য ভাগটা মিলতেছে না, ঠিক না? তাহলে এখানে হচ্ছে গিয়ে আমার যে সেই সংখ্যাটা মানে স্মলে মানে লার্জেস্ট সেই নাম্বারটা যেটা হচ্ছে গিয়ে 4 5 6 এবং 7 দিয়ে ভাগ করলে পুরোপুরি ভাগ মিলে যাবে, সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে সেই নাম্বারটা কি 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, সেটা হচ্ছে গিয়ে 9999 মাইনাস 339। ঠিক, তার মানে হচ্ছে গিয়ে বিয়োগ করলে কত হবে 9660। ঠিক, 9660, এটা হচ্ছে গিয়ে আমার সেই সংখ্যা। এইবার দেখো, এইবার হচ্ছে গিয়ে বলছে যে এটা হচ্ছে কি এটা হচ্ছে কি সেই সংখ্যাটা পেলাম যেটা যাকে হচ্ছে কি যদি আমি 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে এবং 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগ মিলে যাবে। এবার বলছে ভাগ মিললে হবে না, 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকতে লাগবে, 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকতে লাগবে, 6 দিয়ে ভাগ করলে 4 এবং 7 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকতে লাগবে। তাহলে প্রতি ক্ষেত্রে ডিভাইজার মাইনাস রিমাইন্ডার করলে কত হয়, 2 পাচ্ছি না 2, তাহলে এখানে হচ্ছে কি আমার 2 বিয়োগ করে দিতে লাগবে। ঠিক আছে, তাহলে নাম্বারটা কত হবে সেটা হচ্ছে কি আমার 96660 মাইনাস 2, তার মানে হচ্ছে কি 58 হয়, 60 থেকে 2 বিয়োগ করলে তার মানে 9658। এবার বলছে যে এই সংখ্যাটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে। দেখো এখানে হচ্ছে কি ডিজিট সাম করতে পারো, যেমন ডিজিট সাম করলে 9 কাটা পড়ে গেল, আর 6 5 11 আর 8 19, 19কে হবে 9 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে কি আমার রিমাইন্ডার থাকবে। ঠিক, আর যদি কেউ না বোঝে তাহলে সিম্পল ভাগ করতে লাগবে 9658কে 9 দিয়ে ভাগ করলে 9কে কত হবে 9 6 5 0 7 9 হবে 63, নামলো কত 2 8, তাহলে 3 9 কত 27, তার মানে 1 হচ্ছে কি আমার রিমাইন্ডার থাকবে 1। ঠিক আছে, তো এটা আমায় বের করতে বলছে যে সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকবে। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিটস অফ লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 15 18 27 লিভ দ্য সেম রিমাইন্ডার 9 ইন ইচ কেস ইজ অলসো কমপ্লিটলি ডিভিজিবল বাই 11। ঠিক আছে, দেখো বলছে কোন সংখ্যাটা মানে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা যা যেটা হচ্ছে কি যদি আমি 12 না যদি আমি 15 18 আর 27 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কি প্রতি ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকবে। তাহলে প্রথম আমি সেই সংখ্যাটা বের করবো যেটা হচ্ছে কি 15 18 এবং 27 দ্বারা ভাগ যায় এমন সবচেয়ে ছোট স্মলেস্ট নাম্বার কি, সেটা তাদের এলসিএম। তাহলে 15 18 আর হচ্ছে কি 27-এর এলসিএম কত, তাহলে দেখো 15 হচ্ছে কি 3 দিয়ে ভাগ যাবে, 3 5 15, 3 6 18, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 5 হবে, 2 হবে, 3 হবে, তাহলে 5 2 10 তো হলো, মানে একটা শূন্য হবে, 3 3 9, 3 9 27, তাহলে 270 হচ্ছে কি এদের এলসিএম। তো 270 হচ্ছে কি সেই সংখ্যা যেটা হচ্ছে কি আমার যদি যাকে আমি 15 দিয়ে ভাগ করবো ভাগ মিলে যাবে, 18 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে এবং 27 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, কিন্তু বলছে ভাগ মিললে হবে না, 9 অবশ্যই থাকতে লাগবে আর সংখ্যাটা 11 দিয়ে ভাগ যেতে লাগবে। তাহলে আমি মনে করলাম যে সংখ্যাটা কি, সংখ্যাটা হচ্ছে কি 270k প্লাস 9। ঠিক আছে, 270k কেন, কারণ তারপরের সংখ্যাটা কি হবে, তারপরের সংখ্যাটা হচ্ছে কি 27 দুগুণি মানে 540 যোগ 9, সেটা 11 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখতে লাগবে। তারপরে 27 গুণন 270 গুণন 3 যোগ 9, সেটা কি 11 দ্বারা ভাগ যায় কিনা সেটা দেখতে লাগবে। তো এইভাবে আমি জানি না যে কে এর মান কত, তাহলে আমি মনে করলাম যে কে গুণ, ঠিক আছে, সেটা হচ্ছে কি 11 দ্বারা ভাগ যাবে। এবার দেখো এবারে কি করতে লাগবে, 270কে হচ্ছে কি আমার 11 দ্বারা ভাগ করতে লাগবে। তাহলে 270কে 11 দ্বারা ভাগ করলে 11 দুগুণি 22, নামলো 5 0 4 11 কত 44। তো এই যে অবশিষ্ট থাকতে গেল 6, এই 6টা নিয়ে কাজ করবে, তাহলে 6k প্লাস 9 সিম্পল, তাহলে আমি কে এর মান বের করা সহজ হবে। ঠিক আছে, এবার কে এর মান তুমি পুট করো, কে এর মান যদি 1 পুট করো তাহলে 6 আর 9 15 হয়ে গেল, 11 দিয়ে ভাগ যায় না। 2 যদি পুট করো তাহলে 6 দুগুণি 12 আর 9 21, সেটা হচ্ছে 11 দ্বারা যায় না। 3 দিয়ে যদি করি 3 318 আর 9 27, 11 দ্বারা যাবে না। 4 দিয়ে করি যদি 4 6 24 আর 9 24 আর 9 33, ভাগ চলে যাচ্ছে, এটা 11 দিয়ে যাবে, তার মানে কে এর মান যদি আমি 4 পুট করি তাহলে কত হবে 4 6 24 যোগ 9 33, এটা 11 দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল, তাই না? তাহলে কে এর মান হচ্ছে কি আমার 4, তাহলে কে সমান সমান কত পাইলাম 4, তাহলে সংখ্যাটা কত হবে 270 সংখ্যাটা আমার কত হবে 270 গুণন 4 প্লাস 9, তার মানে 0 4 7 28 থাকলো 2 4 2 8 আর 2 10 প্লাস 9 মানে 1089 হচ্ছে কি সেই সংখ্যা যেটা হচ্ছে কি আমার 11 দ্বারাও বিভাজ্য। আবার 15 18 27 দ্বারা যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 9 হচ্ছে গিয়ে আমার রিমাইন্ডার দিবে। ঠিক আছে, এবার আমায় কি বই করতে বলছে যে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ডিজিটস অফ লিস্ট নাম্বার, সেগুলি ডিজিটগুলির যোগফল কত, তাহলে 9 আর 1 10, 10 আর 8 কত হয় 18, সেই ডিজিটগুলির যোগফল কত হচ্ছে 18। নেক্সট কোশ্চেন বলছে ইফ দ্য HCF অফ টু নাম্বারস ইজ 6 অ্যান্ড LCM ইজ দ্য LCM অফ দ্য সেম টু নাম্বার ইজ 54, দেন দ্য স্কোয়ার রুট অফ দ্য প্রোডাক্ট অফ দিস নাম্বারস। দেখো
বলছে HCF অফ টু নাম্বার ইজ 6, মানে গসাগু বলে দেওয়া আছে 6, গসাগু বলছে কত 6, আর LCM অফ টু সেম নাম্বার মানে LCM বলছে কত, LCM হচ্ছে কি 54। এবার বলছে দেন দ্য স্কোয়ার রুট অফ দেয়ার প্রোডাক্ট, তাহলে এদের গুণফল কত হবে। আচ্ছা আমি প্রোডাক্টটা প্রথমে বের করি। প্রোডাক্ট কি হয়, প্রোডাক্ট হচ্ছে প্রোডাক্ট টু আবার কি LCM ইন্টু HCF, মানে তাদের গুণফল হবে। তাহলে 6 গুণন 54, ঠিক না। এবার বলছে এদের স্কোয়ার রুট করলে কত হয়, তাহলে না মানে এদের স্কোয়ার রুট বলতে আমার যেটা অ্যান্সার যেটা হবে সেটা কি হবে, এদের স্কোয়ার রুট করলে কত হয়, তাহলে 6 গুণন 54। তাহলে আমি বলতে পারি না 54কে 6 গুণন 9, তাহলে 6 গুণন 9, তাহলে একটা 6 আসবে আর 9 যখন বর্গমূল হবে তাহলে 3 হবে, তাহলে 3 6 18 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে টু নাম্বার ডিফার বাই 10, মানে দুটো সংখ্যা তাদের পার্থক্য হচ্ছে কি 10, ইফ দেয়ার LCM ইজ 120 অ্যান্ড HCF ইজ 10, দেন দ্য সাম অফ দ্য দেয়ার নাম্বার। দেখো দেখো দুইটা সংখ্যা বলছে একটা আরেকটার থেকে একটা আরেকটার যে ডিফারেন্স সেটা হচ্ছে কি আমার 10 বলছে, ঠিক। আর এদের যে HCF দেওয়া আছে 10 এবং LCM দেওয়া আছে 12, ঠিক। তাহলে HCF দেওয়া আছে কত 10 আর LCM দেওয়া আছে হচ্ছে কি 12 না 120। তাহলে HCF যদি 10 হয় তাহলে সংখ্যাগুলি কি হবে, একটা হবে 10 আর একটা হবে কি 10B। তাহলে এদের LCM কত 10AB, এটাই সমান সমান কত বলে দেওয়া আছে 120। তাহলে AB এর মান হচ্ছে গিয়ে কত 12। তাহলে বিভিন্ন 12কে হচ্ছে কি বিভিন্ন আকারে লেখা যায়, ঠিক না। 3 গুণন 4, হ্যাঁ 1 গুণন 2, 2 গুণন 6, এই তিনটাই লেখা যাবে, আর কিছু লেখা যাবে না। এবার এটাকে তো নেওয়াই যাবে না কারণ এরা হচ্ছে গিয়ে কোপ্রাইম না, পরস্পর কোপ্রাইম না, তাহলে এটা বা এটা। আচ্ছা 1 গুণন এখানে ভুলবশত লিখে রাখছি, যাই হোক 1 লিখে রাখছি, 2 লিখে রাখছি, ঠিক। এখানে হবে কি 12 হবে, তাই না। বলছে ডিফারেন্স কত 10-এর, তাহলে দেখো ডিফারেন্স 10-এর কখন হবে, এখানে গসাগু কত, গসাগু হচ্ছে কি 10, তার মানে 1 ইউনিটের গ্যাপ থাকতে লাগবে। তাহলে এখানে 1 ইউনিটের গ্যাপ না, এখানে তো 11 ইউনিটের গ্যাপ, তার মানে ডিফারেন্স যদি 110 বলতো তাহলে 1 আর 12 হইতো, ঠিক না। 1 ইউনিটের গ্যাপ বলছে না, তাহলে 1 ইউনিটের 10-এর গ্যাপ বলছে, তাহলে 1 ইউনিটের গ্যাপ হবে। তাহলে সংখ্যা দুটি কত হবে 30 আর হচ্ছে কি 40, কারণ যখন আমি এ এর মান 3 পুট করবো তাহলে 10-এ মানে 3 10 30, আর যখন বি এর মান 4 পুট করবো তাহলে 4 10 40 হয়ে গেল। এবার এদের ডিফারেন্স 10 আছে। এবার বলছে যে এদের যোগ করলে কত হয়, তাহলে যোগ করলে কত হচ্ছে 30 আর 40 যোগ করলে 70, তাহলে 70 হচ্ছে কি আমার কারেক্ট আনসার। টু নাম্বারস ডিভাইড বাই 20, দুটো সংখ্যার মধ্যে পার্থক্য সেটা হচ্ছে গিয়ে 20, ইফ দেয়ার LCM ইজ 240 অ্যান্ড HCF হচ্ছে গিয়ে 20, দেন দ্য গ্রেটার নাম্বার ইজ। বলছে দুটো সংখ্যা তাদের পার্থক্য হচ্ছে গিয়ে 20, বলছে LCM হচ্ছে কি 240 এবং HCF বলছে হচ্ছে কি 20, ঠিক আছে। তাহলে এখানে বলছে দেখো HCF বলছে 20 আর LCM বলছে কত 240, তাহলে HCF যদি 20 হয় তাহলে সংখ্যা দুটি কি হবে 20A আর হচ্ছে গিয়ে 20B। তাহলে LCM দেওয়া আছে না, আচ্ছা 240 লিখতে লাগবে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 20AB, এদের LCM এটাই বলে দেওয়া আছে কত আছে 240-এর সাথে সমান, তাহলে এটা কাটলে কত হবে 12, তাহলে AB সমান সমান কত 12। এবার আমি 12কে আমি কি কি বলতে পারি, 1 গুণন 12 বলতে পারি, হ্যাঁ 2 গুণন 6 বলতে পারি, 3 গুণন 4 বলতে পারি। এবার দেখো ডিফারেন্স কত বলছে, ডিফার বলছে 20, তার মানে গসাগু 2 20, তার মানে 1 ইউনিটের মান 20, তার মানে দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত ইউনিট হতে লাগবে 1 ইউনিটের। সেম জিনিস এখানে 1 ইউনিটের পার্থক্য আছে, তাহলে সংখ্যা দুটি কি কি হবে, এটা 20 গুণন 3, এটা 20 গুণন 4, মানে নাম্বারস আর 3 কোটিতে 60 আর 4 কোটিতে 80। এবার আমায় বলছে গ্রেটার নাম্বার কত, তাহলে গ্রেটার নাম্বার 80, 80 হচ্ছে কি কারেক্ট আনসার, ঠিক আছে। তো একদম ছোট ভিডিও হবে, হলো মানে অল্প কয়েকটাই অঙ্ক ছিল, যাই হোক। তো নেক্সট ভিডিওতে হচ্ছে গিয়ে এই লসাগু গসাগু চ্যাপ্টারের লাস্ট ভিডিও হবে, 30টা মতন অঙ্ক আছে, ঠিক আছে। এরপরের ভিডিওতে আমি হচ্ছে কি কিন্তু এই টাইপ 5 টাইপ 6 আর এবং হচ্ছে কি টেস্ট ইউরসেলফ যে পার্টটা আছে সেই পার্টের অঙ্কগুলি কিন্তু সবগুলি একসাথে একটা ভিডিওতে সলভ করে দিব, মানে ওটা হচ্ছে কি LCM এবং HCF চ্যাপ্টারের লাস্ট ভিডিও হবে, লাস্ট, ঠিক আছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।